রাত নামার আগে যেন অদ্ভুত এক অস্বস্তি নেমে এসেছিল গোটা এলাকায়। চড়ক মেলার আলোর ঝলকানি, ঢাকের শব্দ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিড়, সবকিছুর মাঝেও কোথাও যেন একটা অদৃশ্য উত্তেজনা জমাট বেঁধেছিল। কেউ তখনও বুঝতে পারেনি কয়েক মুহূর্তের মধ্যে সেই উৎসবের আবহ ভেঙে পড়বে আতঙ্ক আর ক্ষোভের ভারে। বিজেপিকে ভোট দিয়ে আপনারা জেতালে আপনাদের এখানে একটা বুলডোজার এনে রেখে দেব, এই বুলডোজার দিয়েই ট্রিটমেন্ট হবে। নির্বাচনে না জিতেই এমন হুঙ্কার বিজেপি প্রার্থীর। তৃণমূল বলছে যে জিতলে কি পরিস্থিতি করবে এবার বুঝুন। উনি নাকি একজন মন্দিরের সেবায়েত, তার মুখ দিয়ে এমন ধরনের হুঙ্কার একদমই বেমানান। এক ঝলকে শুনুন বিজেপি প্রার্থীর সেই হুঁশিয়ারি। শ্রুতি শেখর গোস্বামী কি বলছেন শুনবো। ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি, আর এটা আমি আজকের থেকে করছি না। সনাতনীদের পাশে দাঁড়ানো এটাই আমার কাজ ছিল আগে, আমি রাজনৈতিক ক্ষেত্রে আগে ছিলাম না। বুলডোজার ট্রিটমেন্টের হুঁশিয়ারি দিয়েছে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। নবদ্বীপ বিধানসভার মাঝদিয়া পানশিলা পঞ্চায়েতের শিমুলগাছি এলাকায় চড়ক মেলার উপলক্ষে চলছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। অভিযোগ, সেই সময় পার্শ্ববর্তী আনন্দবাস এলাকা থেকে কয়েকজন দুষ্কৃতী অনুষ্ঠান দেখতে আসা কয়েকজন মহিলার সঙ্গে চরম নোংরামি করতে চেষ্টা করে, আর এরপরই সেই দুষ্কৃতীদের এলাকার কয়েকজন যুবক তাদেরকে বাধা দিলে তাদের উপরে চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ। এলাকাবাসীরা জানান যে এরপর পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুষ্কৃতীদেরকে কিছু না বলে এলাকার যুবকদের 4 তারিখের পর দেখে নেবার হুমকি দেয় বলে অভিযোগ করেন এলাকাবাসীরা। পুরো ঘটনার খবর পেয়ে নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী ঘটনাস্থলে পৌঁছন এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে পুলিশ অফিসার এই রকম বলেছে, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। পাশাপাশি বিজেপিকে ভোট নিয়ে আপনারা জেতালে আপনাদের এখানে একটা বুলডোজার এনে রেখে দেব, এই বুলডোজার দিয়ে ট্রিটমেন্ট হবে বলে হুঙ্কার দেন বিজেপি প্রার্থী। শুনবো কি বলেছেন। ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এই আশ্বাস আপনাদের দিয়ে যাচ্ছি, আর এটা আমি আজকের থেকে করছি না। সনাতনীদের পাশে দাঁড়ানো এটাই আমার কাজ ছিল আগে, আমি রাজনৈতিক ক্ষেত্রে আগে ছিলাম না। ভারতবর্ষের আইন সংবিধান মেনে থাকতে চায়, জিহাদিরা থাকবে, আর না হলে আমাদের যে বুলডোজার বাবা আছেন তার পদ্ধতি ফলো করা হবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলেছেন শুনুন। হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে জিহাদিরা কালকে ব্যাপক আক্রমণ করেছে। এখানে হিন্দু সম্প্রদায়ের, বাগদি সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন। তারা 80 বছর ধরে এখানে গাজন চড়ক করে আসছে। তো এখানে তারা করছিল, প্রতি বছরই এরা এসে ঝামেলা করে, গত বছরও হয়েছে, এবারও এসে আমাদের মেয়েরা, হিন্দু মেয়েরা নাচ গান করে উৎসবে। তো এখানে এসে হাত ধরে টানে, আরও বিভিন্ন রকম অত্যাচার সারা বছর ধরেই করে। তো এই দিন তো তারা এসে ওই মেয়েদেরকে হাত ধরে টানা নিয়ে যেটা প্রতিবাদ করে, তারপরে একদম দুষ্কৃতীরা, জিহাদি দুষ্কৃতীরা একদম ঝাঁপিয়ে পড়ে, অন্তত 15-16 জনকে আহত করে, তার মধ্যে 4-5 জন গুরুতর ইনজিওর। তবে যে সন্ন্যাসীদেরও মারধর করে। তো আশ্চর্যের আরও কথা হলো, জিহাদিরা তো এই আমাদের তৃণমূল কংগ্রেসের সরকারে তারা খোলা চিঠি পেয়ে, খোলা ছাড় পেয়ে গেছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। সমস্ত জায়গাতেই যেখানেই
ওরা 30%-এর ওপরে আছে জিহাদিরা, সেখানেই হিন্দুদের উপর টর্চার হচ্ছে, এটা বারংবার ঘটছে। কিন্তু আশ্চর্যের তার সঙ্গে ব্যাপার, যে আশ্চর্যের কিছু না, এখন এটা স্বাভাবিক হয়ে গেছে পশ্চিমবঙ্গে, যে পুলিশও উপরতলার নির্দেশে জিহাদিদের হয়েই কাজ করছে। কোথায় এখানে এসে সুরক্ষা দেবে পুলিশ, সেখানে বলছে সে 4 তারিখের পর দেখে নেব। তাহলে হিন্দু সম্প্রদায় যাবে কোথায়? পশ্চিমবঙ্গ থেকে কি তাহলে হিন্দু সম্প্রদায় চলে যাবে? তাই হিন্দুদের ভাবতে হবে, আগামী যে নির্বাচন আসছে, শেষ সুযোগ হিন্দুদেরকে, যে আমাদের যে সনাতনী শক্তি বিজেপিকে ভোট দিয়ে এইখানে বিজেপির সরকার প্রতিষ্ঠা করা। তাতে কি হবে, যেমন সমস্ত জায়গায় যেখানে যেখানে বিজেপি সরকার এসছে সেখানে কিন্তু শান্তি ফিরে এসছে, জিহাদিরা আর মাথাচাড়া দিতে সাহস পায় না। উত্তরপ্রদেশের সম্বল বলে একটি জায়গা, যেটি ওদের ঘাঁটি ছিল, যেখানে পুলিশ ঢুকতো না, ভয় পেত, আর সেখানে মন্দির সব বন্ধ হয়ে গেছিল সেখানে, তো সেইগুলি আবার চালু হয়েছে এবং জিহাদিরা সব ওখান থেকে পালাচ্ছে। তো সত্যিকারের আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে কিন্তু বিজেপিকে আনতে হবে, আর বিজেপি আসার পরে বাকি দায়িত্ব আমার। এ বিষয়ে নবদ্বীপ ব্লক তৃণমূলের সভাপতি সজয় কর জানান, নির্বাচনে না জিতেই এমন হুঙ্কার, জিতলে কি পরিস্থিতি করবে এবার বুঝুন। উনি নাকি একজন মন্দিরের সেবায়েত। এই নিয়ে আমাদের কাছে সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। আরও একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে গোটা রাজ্য জুড়ে প্রচারে নেমেছে বিভিন্ন প্রার্থী। আর কয়েকদিন পরেই প্রথম দফার নির্বাচন হবে। মূলত যে সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, রাস্তা দিয়ে জনসভা করছেন, কোথাও বা প্রচার চালাচ্ছেন, পদযাত্রা চালাচ্ছেন, বিভিন্ন ইস্যু নিয়ে এবার নেমেছেন। পরিবর্তন হবে কি না, পুনরায় তৃণমূল সরকারে থাকবে, তা নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে। তার মধ্যেই দেখা গেল নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামী তিনি একটি বড় মন্তব্য করেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে এবছর প্রয়োজন হলে নবদ্বীপে বুলডোজার রাজ চালানো হবে। অর্থাৎ যোগী আদিত্যনাথ যেভাবে উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে শাসন চালান, মূলত সেই শাসন কিন্তু নবদ্বীপে কায়েম করা হবে, এমনই মন্তব্য করে। যদিও তার মন্তব্যের পাল্টা তৃণমূল কটাক্ষ করেন। তৃণমূল নেতা তাপস ঘোষ বলেন যে নবদ্বীপে নির্বাচনে জয়লাভ হতে না হতেই কিন্তু বিজেপির যে মন্তব্য, সেই মন্তব্য ইতিমধ্যেই গোটা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। বিজেপির কালচারই এটা, তারা প্রশাসন মানে না, অর্থাৎ প্রশাসনের কোনো সংবিধান মানে না। তারা যদি রাজ্যে আসে, রাজ্যবাসীর জন্য প্রবল বাধা নেমে আসবে এবং সাধারণ মানুষ কিন্তু স্বস্তিতে থাকতে পারবে না। আর বিজেপি মানেই আতঙ্কের সরকার, তারা কোনো সংবিধান মানবে না, এমনই কিন্তু পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলের তরফে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।